মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে, সেটা যে সাউন্ড টেকনোলজি। এটাও বুঝার সুবিধার্থে বলতেছে, যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহর আওয়াজ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে আওয়াজ তৈরি হবে, ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে, ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে, ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে। এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেন ওইভাবে সেট আপ করা আছে, ওইভাবে ইনস্টল করা আছে। আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না, গরুও কিছু বলে আমি বুঝি না, সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখিও কিছু বলে আমি বুঝি না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর তাসবিহ পাঠ করে, মান নয়। আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে শুধু যাদের জ্ঞান আছে, যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের লজিক এরা নয়, প্রত্যেকটা জড় বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। তো জড় বস্তু যে আল্লাহর তাসবিহ পাঠ করে আমি যে শুনতে পাই না, আমার শোনার সীমাবদ্ধতা। কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। এই কাগজের আওয়াজ আছে, আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করি, বুঝার সুবিধাতে সহজ করি। এই কাগজটা আগে কি ছিল? কি ছিল বলেন? আঁশ কি ছিল? হ্যাঁ, কোন একটা গাছের ছাল বাকলা অথবা তুলা, আমাদের কাপড় তুলা ছিল, ওটা কোথায় ছিল? গাছে ছিল, তাই না? এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে, এটা তো বোঝা যায়। গাছের জীবন আছে এটা বোঝা যায় না? ও বড় হয় কিভাবে, ধান দেয় কিভাবে, আম দেয় কিভাবে, ফল দেয় কিভাবে? তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে। আজকে ওর কথা বোঝার ক্ষমতা আমার নাই, তাই তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয়। সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড, আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড। যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাঠ ছিল, গাছের সাথে সম্পৃক্ত। এইভাবে এগুলো, এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে, এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে। কোনো এক খনিজ, যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে। ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে আমার তো জীবন আছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন, তাই এখন কথা বলতে পারে না, শুনতে পারে না, এটা ভয়। ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, এর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে। এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়। আমি এখানে বসে থাকবো, এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে, ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি। মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে, আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে। তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে, যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হবে। এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে। তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করে। সাউন্ড টেকনোলজি, আওয়াজ, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয়, ভবিষ্যতেও কোনোদিন সেভাবে তারা আবিষ্কার করতে পারবে। এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন। কোরআন কার সাউন্ড, কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, সাউন্ড। কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে, শহর বিজয় হবে, আল্লাহু আকবার ধ্বনি। জিকির এই জন্য খুব পাওয়ারফুল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন সন্তান, বার্ধক্য বয়স, তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন, তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান। তখন আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধ্যা জিকির করো। এই সকাল সন্ধ্যা জিকিরই
এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধা স্ত্রী সন্তানে, কেন সকাল সন্ধ্যার জিকির তো সাউন্ড তৈরি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই সাউন্ড গুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েভের মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে, কোনো না কোনো ভাবে এগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে শুনতে পাচ্ছে। তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে। কোরআন তেলাওয়াত করতেছেন, এটা শক্তি, পাওয়ার হাউস। কোরআন বুঝা, কোরআনের জ্ঞান অর্জন করা, সালাত আদায় করা, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। ঈমান বিল গায়েব, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব। এতক্ষণ তো ফেরেশতাদের ঈমান বিল গায়েবের একটা পার্টের আলোচনা করেছি, সেটা হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব। 6টা ঈমান বিল গায়েব। আমাদের একটা বই আসতেছে সামনে, আল্লাহর পথে যাত্রা। আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে। আগামী 6-7 মানে এই 3-4 দিন পরে, আগামী বৃহস্পতিবার শুক্রবার, এখান থেকে বেশি দূরে নয়, আল জামিয়া সালাফি রাঙ্গিপাড়া পাওয়ার আছে। দেশ বিদেশের আলেম ওলামা উপস্থিত থাকবে, আপনাদের দাওয়াত থাকলো, উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ। তো ওখানে আমাদের এই ঈমান বিল গায়েব এবং ইসলামের যে 5টা আরকান আছে, পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে, আল্লাহর পথে যাত্রা, যেটা কিছু কপি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে। তো আমি যেটা বলছিলাম, ফেরেশতার অস্তিত্বের উপর আলোচনা করলাম, বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেশতা আছে। এটার একটা উদাহরণ দিই, একটা হোমওয়ার্ক দিই, একটা বাড়ির কাজ দিই। যদি বাস্তবে করেন, আপনি দেখবেন যে হ্যাঁ, ফেরেশতার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন। সেটা হচ্ছে, কোথাও যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, বাসের টিকিট থাকে, পরীক্ষা থাকে, ভাইভা থাকে, তাহলে যেই লেভেলের নিয়ত থাকে, 11টায় ট্রেন আছে, বিমান আছে, ধরতে হবে, ওর চাইতে বেশি লেভেলের নিয়ত করবেন যে আগামীকাল ফজরের সালাত আছে, উঠতে হবে। নিয়তের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেল। প্লেন থাকলে, বিমান থাকলে, বাস থাকলে যেই লেভেলের নিয়ত হয় ধরা লাগবে, পরীক্ষা থাকলে, ভাইভা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়ত হবে যে আপনি ফজরের সালাত আদায় করবেন আগামীকাল। এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন, তো আমরা ফেরেশতার অস্তিত্বের পরীক্ষা নিব, তাই না? তো ফেরেশতার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নিব, তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই, আব্বা আম্মা, ভাই বোন, যে আমাকে ফজরে উঠিয়ে দিন। উঠানোর জন্য তো আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেশতা আছে, তার মানুষকে বলার কি দরকার? মোবাইলে অ্যালার্ম কেন দিন? ফেরেশতা তো আছে। আপনি ফেরেশতার একটু নিকটবর্তী দেখেন যে বাস্তবে ফেরেশতা আপনাকে উঠিয়ে দেয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নিয়োজিত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছেন, কেউ যদি উজু অবস্থায় ঘুমায়, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, ঠিক আছে, ঘুমানোর যে সুন্নাতগুলো আছে এগুলো পালন করে ঘুমায়, তাহলে তার মাথার কাছে ফজর পর্যন্ত একজন ফেরেশতা বসে থাকে। এবার আপনি পরীক্ষা নেন যে ফেরেশতা বসে আছে আপনার মাথার কাছে। নিয়ত শুধু হবে ওই লেভেলের, আর কিচ্ছু করা নেই। ব্যাস, মানুষকেও বলার দরকার না, অ্যালার্ম দেওয়ার দরকার না, ঠিক সময়ে ফেরেশতা আপনাকে উঠিয়ে দেবে। আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে, সেটার পরিবেশও ফেরেশতা তৈরি করবে। আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়েছে। এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না, বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না, অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না। তো আজকে ফেরেশতা বসে আছে, তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে, ডাইরেক্ট আজানই কানে ঢুকে যায়। আল্লাহু আকবার, আজান শুনে উঠে যাবে। আপনি দেখেন পরীক্ষা, আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কি আপনি, যে শয়তান যে আছে। এবং এই আপার লেভেলের মেশিন কালবকে নিয়ে যে শয়তান খেলাধুলা করে, কালব পরিবর্তনশীল, এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন, ধরা পাওয়া যায়, কন্ট্রোলে রাখা যায় না, খুব ভয়ঙ্কর। তো আপনি 2 রাকাত সালাত আদায়ের নিয়ত করেন যে না, 2 রাকাত সালাত আদায় করবো, খুব কঠোর প্রস্তুতি নিয়ে, একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে 2 রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করবো না। উজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একাই এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে, কোনো রকমের ডিস্ট্রাকশন নাই, মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই, ফোন নাই, কিচ্ছু নাই, ছেলে মেয়ে নাই, নির্জন এলাকায় চলে গেছে। 2 রাকাত সালাত আদায় করবেন যেন দুনিয়ার কথা মনে না। এবার 2 রাকাত সালাতে দাঁড়ানোর 5-10 সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই আর দুনিয়ার কথা ভেতরে ঢুকে গেছে, আপনি ধরতে পারেননি। কিন্তু
2-5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কথা মনে করবো না, তো মনে তো করা শুরু করে দিচ্ছে। ঘটনা কি? এটাই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখতালিসুহু শাইতান, শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায়, এটাই শয়তান। তাহলে শয়তানের অস্তিত্ব, ফেরেশতার অস্তিত্ব আপনার ছেলের চেয়েও সত্য, আপনার বাবা মায়ের চেয়েও সত্য। আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন। বাড়িতে যদি ছবি থাকে, বাড়িতে যদি মূর্তি থাকে, কুকুর থাকে, বাড়িতে যদি সালাম দিয়ে না ঢোকেন, বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, তাহলে ওই বাড়িতে সবসময় কি আছে? পেশাবের যত্ন নেয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঠিক আছে? ওরা সব মুতাহহারুন, ফেরেশতাদের পেশাব নয়, পায়খানা নেই, সব পবিত্র। তাহলে যে পেশাবের যত্ন নেয় না, উজু করে না, নামাজ পড়ে না, ওর কাছে ফেরেশতা থাকবে জীবন? যে উজু ভাঙলে উজু করে, ওর সাথে ফেরেশতা থাকবে। অথবা অন্তত যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, পেশাব থেকে বেঁচে থাকে, পেশাব থেকে পবিত্র থাকে, ফরজ গোসল হলে গোসল আদায় করে, এর সাথে ফেরেশতা থাকে। বরকতের ফেরেশতা, রহমতের ফেরেশতা। আর ফেরেশতা কেন্দ্রিক কত অসংখ্য হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গাতেই বসে থাকে, তো না ওঠা পর্যন্ত ফেরেশতার জন্য দোয়া করতে। কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবে ইস্তেগফারের, তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য। ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেলেই কারণ। কেউ যদি জুমার দিন মসজিদে যায়, তাহলে ফেরেশতারা দরজায় বসে থাকে, কে আগে আসতেছে তার নাম লেখার জন্য। তারপরে যখন খতিব সাহেব মেম্বারে উঠে, তখন খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে থাকে। কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, তখন পৃথিবীতে কিছু ফেরেশতা আছে 24 ঘন্টা ভ্রমণ করতেছে, কে কোথায় আল্লাহর জিকির করতেছে, স্মরণ করতেছে, ওরা তখন ওখানে একত্রিত হয়ে। আল্লাহ যদি চায়, আমাদের নিয়ত যদি ঠিক থাকে, তাহলে এখানে হাজার হাজার শত শত ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান বিল গায়বকে মজবুত করতে হবে, ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে হবে। অদৃশ্যের উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর নূরের উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস। পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন, এটাই পরকাল। মৃত্যুর পর পুনরায় জীবিত করা, এটাই পরকাল। আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা, এটা আল্লাহর কাছে এত সহজ, এত সহজ, এত সহজ, যে আল্লাহ দুনিয়াতেই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন, দেখো মৃতকে জীবিত করা কত সহজ। আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না? তার একজন চলে গেছে, ঈসা আলাইহিস সালাম। এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন, বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ওই এক খাবল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যাও। আর আরেকজন এখনো আসেনি, বাকি আছে, সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দেবে। এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ, বিশ্বাস করছো না? আমি রব, বিশ্বাস করছো না? তোমার দাদা কই? তোমার দাদা আজ থেকে 15-20 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার দাদাকে নিয়ে আসতেছে। কবরস্থান থেকে মানুষের দাদা উঠে আসবে। তোমার আব্বা কই? আমার আব্বা আছে 2 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার আব্বা আসতেছে। কবরস্থান থেকে ওর আব্বা উঠে। তোমার আম্মা কই? তোমার আম্মা 10 বছর আগে। ওর আম্মা কবরস্থান। তোমার দাদি কই? আরে দাদা, দাদি, বাবা, মা সব কবরস্থান থেকে উঠে এসেছে, জ্যান্ত জীবন তোর সামনে কথা বলতেছে। এই ফিতনা হচ্ছে দাজ্জালের। তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে, ডাল ভাতের মতো। এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে? ঠিক আজ থেকে 100 বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে, যদি দিয়ে গিয়ে থাকে, এরকম 500-1000 মানুষ যদি বসে থাকে, আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে, এরকমই হেসেছে, এই কিরে আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে, পাগল নাকি? আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন, ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে, ওই যে মোবাইল। এইরকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে যেমন এখানে কথা বলবো, আমেরিকায় লাইভ দেখা যাবে, আমেরিকায় চলবে, এখানে লাইভ দেখা যাবে, এটা যেমন অসম্ভব ছিল, আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে, এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত এবং সত্য এবং বাস্তব। আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের জন্য মৃতকে জীবিত করা, সহজ এবং বাস্তব, যাতে মানুষের ঈমান ইয়াকিন হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে?